চলে আসলাম প্রতিদিনের মতো রান্না করতে। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে। মাছগুলো ভাজা হলে এক এক করে উঠিয়ে নিব। আজকে আমি রুই মাছ আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম, সঙ্গে একটু হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। এর সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, দুইটা একসঙ্গে ভাজা ভাজা হবে। হালকা বাদামি কালার হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ দিয়ে পানি দিয়ে অ্যাড করে দিয়েছি। নিয়ে দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিব আলুর সঙ্গে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আমি পাঁচ পাঁচ থেকে 7-8 মিনিট রান্না করব। এতে পানিটা ফুটে গেছে। চলে আসলাম 7-8 মিনিট পরে। মাছগুলো আমি দিয়ে দিব এক এক করে। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে এইভাবে কিন্তু আলু দিয়ে পাতলা ঝোল ভালো লাগে। সবসময় তো আমরা ভুনা খাই, এইভাবে রান্না করে খেতে ভালো লাগে। এই তো মাছগুলো দেওয়ার পরে আবার আমি 5 থেকে 6 মিনিট রান্না করব। রান্না করার পরে আমি 2-1টা কাঁচামরিচও দিয়েছি ফ্লেভারের জন্য। এইভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে